عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগাল উলা বিকামালিহ কশফাদ দুজা বিজামালিহ হাসনাত জামিউ খিসালিহ। दुर्पेशानी ने तरीक़त दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার তরে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা কশফাদ দুজা বিজামালিহি हसनत जमीउ खसालिही।
মুআজ্জাজ মুহতারাম হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন, খোশ নসিব দিলেন। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সে মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে জবান ছেড়ে ঈমানকে তাজা করে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, মসজিদের পরিচালনা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করছিলাম। বেশ কয়েক জুমায় আমরা এর আগেও বলেছি, তাহলে আমাদেরকে মসজিদকে পরিচালনা করতে হবে আল্লাহর দেয়া নীতিতে না পৃথিবীর কারো নীতিতে? আল্লাহর দেয়া নীতিতেই মসজিদকে পরিচালনা করতে হবে, কারণ আল্লাহর ঘর, আল্লাহ দেয়া যে বিধান, সেই বিধান দিয়ে পরিচালিত হবে। দুনিয়ার কোনো মানুষ এর বাহিরে থাকলে তাকে খুশি করার প্রয়োজন কারো নাই, বরঞ্চ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই হবে। তা না হলে এর জন্য জবাবদিহি করতে হবে বিশেষ করে পরিচালনা পর্ষদকে। যদি কোনো কারণে এই মসজিদ মসজিদের কুবার আদলে না হয়, তাহলে কোন মসজিদের আদলে হবে? মসজিদে দেরার, যে মসজিদটা ছিল মুনাফিকদের। যারা হাজি তারা দেখেছেন, গিয়েছেন সেখানে। তো আমাদেরকে প্রাণে পণে চেষ্টা করতে হবে সবাইকে, যারা আমরা খাদেম। খাদেম কারা? সবাই, আমি শুদ্ধাই এবং পরিচালনা পর্ষদ সহ সাধারণ মুসল্লিরা আপনারা সহ সবাই আমরা খাদেম। সকলের দায়িত্ব হলো এই মসজিদকে আল্লাহর দেয়া সেই বিধান মতে পরিচালনা করা। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দে, বলি আমিন। আমি দেখতে পাচ্ছি মনে হয় মসজিদের পাশেই শ্রমিকরা কাজ করছেন। এটা অন্যায়, এটা মসজিদের প্রতি জুলুম। মসজিদের প্রতি জুলুম মানে আল্লাহর প্রতি জুলুম। অবশ্যই তারা মুসলমান, আর যদি মুসলমান নাও হয় তারপরেও এখানে কাজ করার, ডিস্টার্ব করার কোনো অধিকার আল্লাহ তাআলা দেন নাই। আপনারা মসজিদ কর্তৃপক্ষ ওনাদেরকে এটা জানিয়ে দিতে পারেন নাই? এটা মসজিদের পাশে আছে, শোনে না? না শুনলে আল্লাহ শুনাইব, তাই না? আল্লাহর গজব যদি আসে কেউ কি ঠেকাতে পারবে? ওই যে ইসরায়েলে ধরছে না, দাবানল দিয়া ধরছে কি না? তাহলে আল্লাহ কি ধরতে আল্লাহর কি কোনো কিছু লাগবে? সৈনিক লাগবে? ওই যে গুলি কামান কিছু লাগবে না। এমনভাবে ধরবে, যাকে ধরবে তার গোষ্ঠী কিচ্ছু জানবে না। তাহলে ধন্যবাদ, আপনারা দায়িত্ব পালন করেছেন, আমিও দায়িত্ব পালন করেছি। এবার যদি না মানে তাহলে আল্লাহ শায়েস্তা করবেন। শায়েস্তা করবেন কে?
ব্যাস আমাদের দায়িত্ব আমরা পালন করলাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমিন। এবং শুধু জুমা নয়, মসজিদের পাশে যারা থাকবেন তারা 5 ওয়াক্ত আজান জামাতকে মূল্যায়ন করতে হবে, ঠিক কিনা? এবং এটা আমি আল্লাহ তাআলার কোরআনের সুরে বলবো, যদি আপনি কোরআন মসজিদের কোনো ডিস্টার্ব করেন তাহলে আপনার এখানে জায়গা কেনার অথবা বাড়ি করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই, ইসলামও দেয় নাই। দূরে থাকলে কিছু করলো সেটাও আল্লাহ হয়তো মাফ করতে পারবে, কিন্তু যারা মসজিদের পাশে এদের কাশি দিতেও হিসাব করে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করব, যেহেতু আমরা জিলহজ মাসের দিকে এগোচ্ছি, ঠিক কিনা? আমরা শাওয়াল মাসের শেষ দিকে চলে এসেছি। 2-3 দিন পরেই শুরু হবে জিলকাদা, তারপর জিলহজ মাসের 10 তারিখেই কি কোরবানের ঈদ এবং হজ। ওই দিন হজ 7, 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজ হবে। তো আমরা হজ নিয়ে আলোচনা করব। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, ইবাদত। তে হজ এই চ্যাপ্টারটা খুব কঠিন। অনেক আলেমরাও সারা জীবন লেখাপড়া করে ওখানে গিয়ে ভুল করে নাকি করে না? করে। আমার জানা মতো অনেক আলেমরাও করছে। তাহলে আলেমরা যদি ভুল করে আপনাদের কি অবস্থা হবে টের পাচ্ছেন তো? এই জন্য এই আলোচনাটা শুনতে হবে খুব আগ্রহ সহকারে। আগ্রহ সহকারে শুনলে উপকার হবে। আপনি যখন আগ্রহ করে শুনবেন তাহলে বুঝবেন, বুঝলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা। তখনই আপনার যাওয়ার জন্য, হজ করার জন্য যত দুর্বল থাকেন আপনি সবল হয়ে যাবেন। আপনাকে কেউ বলতে হবে না আর, আপনি নিজ দায়িত্বেই এই ট্রাভেলস যারা আছেন এজেন্সি তাদের কাছে যাবেন যে আমার হজ ফরজ হয়েছে, আমাকে একটু সুন্দরভাবে হজে নিয়ে যান। গতকালও হজ প্রশিক্ষণ দিলাম আমি পল্টনে, ওখানে হজ প্রশিক্ষণ দিলাম। 5টায় শুরু হলো, শেষ করতে প্রায় 10টা বেজে গেল। তারপরেও মনে হয় যেন শুরুই করতে পারলাম না, সামনে আরও হবে। তাহলে আমাদের এখানে তাহলে 40-45 মিনিট। এজন্য কান খাড়া করে শুনতে হবে যেন সংক্ষেপেই বুঝতে পারেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাওয়াতু যাকাত ওয়া সাওমে রমাদান ওয়াল হজ। এই 5টি স্তম্ভ কিন্তু আমরা একটু লুকোচুরি করছি। আমরা বলি কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা জাকাতটা সবার পরে নিছি, কারণ এটা লস প্রজেক্ট। আসলে কি লস প্রজেক্ট না? আমি আপনি দেখি শয়তানের চোখে, এই জন্য আমাদের কাছে লস মনে হয়। কিন্তু এই মসজিদও আছে অনেকেই, আপনারাই অনেকে আছেন যারা পুঙ্খানুপুঙ্খরূপে জাকাত দিচ্ছেন এবং ওনারা আল্লাহর দৃষ্টিতে দেখছেন। এই জন্য তারা বুঝতে পারছেন যে জাকাত দিলে আমার উন্নতি অবনতি নয়, ঠিক কিনা ভাইরা আমার? তো এই হজ এর আবিধানিক অর্থ হলো প্রবল ইচ্ছা। বলেন অর্থ কি? যারা বলেন না তাদের লাগবে না নাকি? না আল্লাহ ছেড়ে দিবেন? হজ অর্থ কি? বাংলাতে প্রবল ইচ্ছা, আরবিতে বলা হয় এরাদা, ইচ্ছা পোষণ করা, যে বাঁচি আর মরে হজ করব। প্রত্যেক নামাজের সময় কাঁদে, আল্লাহ মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার মেহমান বানাবা না, তোমার ঘরে নিবা না, তোমার কাবা দেখাবে না। সুবহানাল্লাহ।
কিছু লোক, কিছু মুসলমান কাঁদে না? কাঁদে না? কাঁদে। আপনারা দেখবেন না তো আল্লাহর বান্দারা কেমনে কাঁদে, এটা দেখবেন না আপনারা, এই জন্য বলতেও পারলেন না। কাঁদে না কি কাঁদে না? এদেরকে দেখবেন, তাহলে আপনার মনটাও নরম হবে। যারা আল্লাহর ভয়ে কাঁদে এদেরকে দেখবেন, এদের খেদমত করবেন, এদের জুতা আগায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। এদের জুতা আগাবেন, তাহলে রহমত করবে কে? কে রহমত করবেন? ভাইরা আমার, তাহলে প্রবল ইচ্ছা জাগতে হলে কয়েক কোটি টাকা লস করলে হবে না। ওই যে আলোচনাটা বুঝতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ যে আয়াতে কারিমে বলছেন, নবী যে হাদিসগুলো দিয়েছেন, এগুলোকে পড়তে হবে, অনুধাবন করতে হবে, শিখতে হবে, ইমামদের পাশে থাকতে হবে, ইমামদের খেদমত করতে হবে, হুজুরদের খেদমত করবেন, তখনই আপনার উপর রহমত করবেন কে? আল্লাহ। এই খেদমত যখন করবেন তখনই আল্লাহ তাআলা রহমত করে আপনাকে রহমতের ঘরে নিয়ে যাবে। কি রহমত? যারা তাওয়াব করে তাদের ৬০টি রহমত নাজিল হয় ১০০টার মধ্যে। যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকাই থাকে, কিচ্ছু করে না, শুধু তাকাইতেছে, এদেরও ২০টা রহমত ডাইরেক্ট নাজিল হয়ে যায়। গতকালও একজন বলল যে আমাদের এলাকার এক ডাকাত, ডাকাতি ছাড়া তার ভালো লাগে না, রক্ত না দেখলে ভালো লাগে না। বলতেছে ওই লোক যখন আল্লাহর কালো ঘরটা দেখলো, ওই লোক চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ। অথচ সে ডাকাত। তখন তার হুঁশ যখন আসলো, তাকে জিজ্ঞাসা করলো কি হলো, তখন সে বলল, আমি যখন আল্লাহর এই কালো ঘরটা দেখলাম, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, এবং আমার সারা জীবনে যত খুন করলাম, ডাকাতি করলাম, সব আমি যে অন্যায় করছি, আল্লাহ তাআলা আমাকে ১ সেকেন্ডে বুঝাই দিছে। আর আমাদের দেশের কোটিপতিরা এই আল্লাহর ঘরটা দেখতে যায় না, সিঙ্গাপুর যায়, বিভিন্ন জায়গায়, সমুদ্রে যায়, কি দেখে? ল্যাংটা নারী দেখে। বলতে শরম হয়, নারীর পাছা দেখে। এগুলো সত্য কথা। এগুলো করে করে আর বাহাদুরি করে সিঙ্গাপুর যাই আসছি। যে আল্লাহ তোরে বানাইছে, সে আল্লাহর ঘরটা দেখতে তোর ভালো লাগে না? তোরে আল্লাহ টাকা দিছে, লক্ষ কোটি টাকা, তুই এগুলা ল্যাংটার দেশে যাস। দুঃখের বিষয়, কষ্টের বিষয় এগুলো। কিন্তু আমরা দেখেছি, আমি 2018 সনে মা সহ হজে গেলাম, সেখানে দেখেছি মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ইয়াং কপতি যুবক যুবতী নতুন বিবাহ করছে, তারা হানিমুন করতে মক্কায় গেছে। আরো আসতে কম। আর আমরা কিছু মুসলমান আছি, এই হানিমুন করার জন্য আমরা ল্যাংটার দেশে যাই। ঠিক না বে ঠিক? তাহলে গজব তো আর এমনি আসে না, বলেন এমনি আসে? যত অন্যায় করি যদি আল্লাহ পানিশমেন্ট দিত, তাহলে একটা মাথাও থাকতো না। ফেরেশতারা শুধু চপ্পড় দিয়ে, থাপ্পড় দিয়ে মাথা সব সাঁদে নিয়ে উঠাইতো, চটকনা এমনভাবে দিত। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে না, ও বান্দা, ও বান্দি, আমি তো বেশিরভাগ মাফ করে দেই। রহমত বেশি না গজব বেশি? আল্লাহর রহমত বেশি। কষ্টে কথাগুলো বলছি, এতে একটু পরে শুনবেন হজ কিভাবে ফরজ হয়, কয় কোটি টাকা লাগে, এটা একটু আগেই বলে দেই।
হজ ফরজ হওয়ার জন্য কোটি টাকা লাগে না, কিচ্ছু লাগে না। সামান্য কিছু টাকা, যেই টাকা আপনি মক্কা মদিনায় গিয়ে সেখানে 40 দিন থেকে অথবা 5 দিন থেকে আসতে পারবেন, এই ফাঁকে যতদিন থাকবেন অতদিন আপনার ফ্যামিলি মেনটেন করার টাকা থাকবে। তার উপরে হজ কি ওয়াজিব। নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ, ও নবী হজ কখন ওয়াজিব হবে? নবীজি বললেন আযাদু ওয়ার রাহিলা। কি বললেন? আযাদু, বলেন না একটু, আযাদু ওয়ার রাহিলা, অর্থাৎ যাওয়া আসার খরচ এবং ওই কয়দিন ফ্যামিলি মেনটেনেন্স খরচ। তাহলেই তার উপর হজ কি হবে? ফরজ ওয়াজিব। তাহলে এবার বলেন তো কয় কোটি টাকা লাগে? কোটি টাকা লাগে? মক্কা শরীফ আইতে যাইতে কি কোটি টাকা লাগে? ছয়, 7, 8 লাখ করে ফেলছে হজে যাওয়া আসা। এখন তো ফাইন্ড আউট হলো জালিম শাসকের কমিশন যেতে হজের টাকা থেকে, নাউজুবিল্লাহ বলেন, খাইতে 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 এই হজ থেকেও খাইছে তারা, ঠিক কিনা? আর আমরা এমন, আমরা ওদের থেকেও জালিম। এই হক কথাটা বলতে আমরা পারি না। এটা বলতে পারতাম যে দেশের সব কোটি কোটি টাকা বিদেশে পাচার করছস, এই হজ থেকে খাইস না, ঠিক কিনা? বলার ইমান আমাদের নাই, ছিল না, সেটাই প্রমাণ হয়েছে। আপনি চোরে জিজ্ঞেস করেন, চোর কইব আমি এই কাজ করব না। চোরও কি বলবো? এই কাজ আমি করব না। আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে, হাজিদের সাথে বেয়াদবি আমি, এদের জিনিস আমি চুরি করব না, এদের টাকা পয়সা চুরি করব না। চোরে জিজ্ঞেস করি না আজকে যাইয়া, চেষ্টা চোর এটা করবে না। আর তারা এগুলো করছে। জালিমের পরে কি খেতাব আছে? এই আবু জেহেল খেতাব। আবু জেহেলও এত খারাপ ছিল না। আবু জেহেল নিজে হাজিদের খেদমত করছে, ঠিক কিনা? এরা আবু জেহেল থেকেও খারাপ, যারা এই হাজিদের কাছ থেকে টাকা খাইছে, কমিশন খাইছে। সুতরাং যারা আসতে চান হুঁশিয়ার হয়ে যান। যেইভাবে লুটতরা শুরু করছেন, দিনে দুপুরে চাঁদার জন্য মানুষকে পিটাইতেছেন, বাংলার মানুষ ছাড়বে না, ঠিক কিনা কথা বলেন? কুত্তা পিটানো হবে। যারা আরেকজনের টাকা দিয়ে বাঁচতে চাও, খেতে চাও, মাস্তানি করো, উপায় তোমাদের থাকবে না। ছাত্র সমাজ আবার জাগবে, ঠিক কিনা? ষোলো বছর, 17 বছর কতজনে কত আন্দোলন করছে, নিজের নেত্রীর ট্রিটমেন্টটাও করাইতে পারে নাই। আর আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, ঠিক কিনা? হুঁশ নাই কেন? এত পাগল হয়েছেন কেন? এত রক্ত মানাইতে চান কেন? এত জীবনের উপর আপনি দাঁড়াইতে চান কেন? হুঁশিয়ার, সাবধান। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। হুঁশিয়ার হয়ে যান। জালিমকে দৌড়াইছে এই ছাত্র সমাজ, আপনাদেরকে দৌড়াইতে 16-17 বছর লাগবে না, 16-17 ঘন্টায় যথেষ্ট, ঠিক কিনা? রাগ করছেন আপনারা? রাগ করলেও করতে পারেন, কারণ শহীদদের সাথে গাদ্দারি করার মাওলানা অথবা আলেম আমরা নই, ঠিক কিনা? জীবন চলে যাক, মস্তক চলে যাক, তারপরে শহীদদের সাথে গাদ্দারি আমরা করতে পারবো না। ভাইরা আমার, তাহলে হজ অর্থ কি বলেন? প্রবল ইচ্ছা। ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা তো ভাব সম্প্রসারণ পড়ছি, আমরা পড়ছি, অনেকেই পড়ছেন। শুধু নাম্বারের জন্য পড়ছেন না, বাস্তবের জন্য পড়ছেন? বাস্তবের জন্য পড়বেন। ইচ্ছা থাকলে
এ নবীজি তাই বলছে। নবীজি কি বলছেন? এই ইচ্ছা থাকলে যে উপায় হয়, এটা নবীজিও বলছে, আল্লাহ তাআলাও বলেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই হজ সুন্নত নফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও টাকাওয়ালারা, ও সম্পদওয়ালারা, তোমাদের জন্য আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। সুতরাং তোমরা হজ উমরা আদায় করো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? অন্তর দিয়ে বলতেছেন তো? তাহলে আলহাজ মানুষ বলুক, এটা আপনি চাইেন না। কোথায় নাকি ইমাম সাহেবের চাকরি গেছে, সভাপতি সাহেব বলতেছে, কত লাখ টাকা দিয়ে হজ করলাম, আপনি আমার আলহাজ কইতে পারলেন না? আপনার চাকরি নট, আপনার চাকরি নট। আছে নাকি নাই? অবশ্য আমার সাগুপ্তাবাসী আলহামদুলিল্লাহ অনেক পোলাইট। আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান, আমরা যে পরিচালনা পর্ষদ পেলাম, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আমরা ভাগ্যবান, মুসল্লিরা ভাগ্যবান, ঠিক কিনা? মাশাআল্লাহ, আপনারা তো সেই উপযুক্ত জবাব দিচ্ছেন। আল্লাহ আপনাদের রহমত করুক, বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা হজ আদায় করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাকে ঈমান দিলেন, তাকওয়া দিলেন, যে আল্লাহ তোমাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, শুধু তাই নয়, যে আল্লাহ তোমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাকে কলিজার টুকরা সন্তান দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, অনেক কিছু দিলেন, যেদিকে তুমি তাকাবে, ওরে বান্দা, ওরে বান্দি, আল্লাহ তাআলা রহমতের মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াচ্ছে। মা যেমন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের ভিতরে হাবুডুবু খাওয়াচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং যারাই হজ করেছেন, হজ করতে যাবেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন। কার মেহমান? আল্লাহর মেহমান। আমি কয়েকদিন প্রেসিডেন্টের সাথে মেহমান হয়েছি। যখন প্রাইম মিনিস্টার তিনি আমার জন্য তার পিএস নিয়ে গাড়ি পাঠাইয়া দিলেন, কলিজাটা আনন্দে ভরে গেল। আবার যখন যাচ্ছি, আমরা সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সব লোক দুই পাশে দাঁড়িয়ে আছে, ডিবি, আর্মি, পুলিশগুলো শুধু আমাদেরকে সেলিউট দিচ্ছে। প্রধানমন্ত্রীর মেহমান, এই জন্য সবাই সেলিউট দিচ্ছে। সেই দিন আমার কষ্ট সব গুছে গেল, সুবহানাল্লাহ। আনন্দে ভরে গেল দিলটা। সাধারণত ছোট্ট দেশ, এই ছোট্ট দেশের প্রধানমন্ত্রীর মেহমান হয়ে আমি এত খুশি হয়ে গেলাম, আর স্বয়ং আল্লাহর মেহমান কত খুশি। লিল্লাহি তাকবীর। আল্লাহর মেহমান আল্লাহ তাআলা বানালেন। আল্লাহর কাছে চাইবেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর যারা সমাজের মধ্যে আলহাজ দাবি করে, আল্লাহ কি তাদেরকে কিছু দেবে নাকি? আল্লাহ বলবে, সমাজে হাজি, আলহাজ খেতাব পাওয়ার জন্য তুমি হজ করলে, সেটা তো পেয়ে গেলে। মানুষ তোমাকে হাজি বলেছে, আলহাজ বলেছে, আর পাওয়ার তোমার কিছুই নাই। নাউজুবিল্লাহ। কথাগুলো কি বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, অন্য জায়গায় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা।
সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, যখন তোমার হজ করার প্রবল ইচ্ছা জাগলো, সাথে সাথে তুমি নিয়ত করবে, বান্দা সমাজের খেতাব পাওয়ার জন্য নয়, হাজি আলহাজ খেতাব পাওয়ার জন্য নয়, আমি হজ করতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই জন্য ওয়ালিল্লাহ 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 কি বলেছেন বলেন? ওয়ালিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা, তুমি যে 7-8 লাখ খরচ করেছো, সমাজের কাউকে খুশি করানোর জন্য নয়, পরিবারের কাউকে খুশি করানোর জন্য নয়, একমাত্র আমি আল্লাহর খুশির জন্য করো। ওয়ালিল্লাহ বলেন, ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে। আমার ভাইয়েরা, এইবার ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, হে রাসূল, মা ইউজিবুল হাজ্জা, হজ কখন ওয়াজিব হয়ে যাবে? ফাকালা যাদ ওয়ার রাহিলা, নবীজি বললেন, যখন তুমি সৌদি আরব যাওয়ার, মক্কা শরীফে যাওয়ার আসার টাকা হয়ে যাবে, এবং কি রাহিলা, তোমার ফ্যামিলি মেনটেন করার টাকা হয়ে যাবে, তখনই তোমার উপর হজটা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? কার কথা? নবীজির কথা। এখানে ডাইরেক্ট নবীজি বলেছেন। আমার ভাইয়েরা, এইবার নবীজি বললেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। নবীজি বললেন, যেই ব্যক্তি হজ করার নিয়ত করেছো, ইচ্ছা পোষণ করলো, ইচ্ছা করলো হজ করার, ফালিয়াতাআজ্জাল, নবীজি বলছেন সে যেন তাড়াতাড়ি হজ করে। তাড়াতাড়ি, কারণ হলো কেন করবে? আল্লাহ নবীজি বললেন, ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, এখন সে সম্পূর্ণ সুস্থ আছে, কোনো অসুস্থতা নাই, রোগ নাই, শোক নাই, কিন্তু এমনও হতে পারে কয়েকদিন পর, কয়েক ঘন্টা পর সে অসুস্থ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন, ফালিয়াতাআজ্জাল, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন তোমার উপর রহমত হবে, রহমত হওয়ার সাথে সাথে তুমি হজ করার নিয়ত করবে। সুবহানাল্লাহ। তবে দেরি করো না, হয় তুমি অসুস্থ হয়ে যাবা, আর না হলে শয়তান তোমাকে দরিদ্র হওয়ার ভয় দেখাবে। সুবহানাল্লাহ। শয়তান কি করবে? আরে বেটা, 7 লাখ টাকা, সোজা কথা, এই টাকাটা ব্যাংক ব্যালেন্স করো, মাসে মাসে কি আসবে? সুদ, ইন্টারেস্ট আসবে, ওটা মজা, বাড়বে, ওইটা করো। কিন্তু যেমন সাপোজ আপনি এখন অনেকে নিয়ত করছে, না জীবনে অনেক কিছু করলাম, এবার হজ করি, ভালো হয়ে যাব, ঠিক না? কিন্তু বাইর হইলেই মিস্টার ইবলিস এখানে খাড়াই দিয়েছে, এখানে পাশেই দাঁড়াই দিয়েছে, এই বাইর হলে আপনাকে ধরবে। আরে বেটা, মসজিদের ভিতর কি নিয়ত করছে, এটা ঠিক না। 7-8 লাখ নষ্ট করার কোনো দরকার আছে? অথচ অনেক লোক 24 লাখ টাকা দিয়ে হজ করে, ভিআইপি হাজি যারা, একদম জমজম ঘরে যারা থাকে, বাইতুল্লাহর সাথে থাকে যারা, কালো ঘরটার পাশেই থাকে, 24 লক্ষ টাকা। কালকে আমি যখন হজ প্রশিক্ষণ দিচ্ছিলাম, অনেকে ছিল 24 লক্ষ টাকা দিয়ে তারা হজ করতেছে। শয়তান তাকে প্ররোচিত করে নাই, কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু সে বলছে না, টাকা চাইলে যাক, তারপরে আমি হজ করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বারবার যদি কেউ হজ করতে পারে, উমরা করতে পারে, হজের পর সে যদি বারবার উমরা করে, নবীজি বললেন 2টি উপকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি উমরা করো, হজ করো। এই বছর উমরা করলে পরের বছর আবার উমরা করো। সুবহানাল্লাহ। কেন করবে? নবীজি বললেন, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়ায-যুনুবা, নবীজি বললেন, ও আমার উম্মতেরা,
তোমরা যদি প্রতি বছর উমরা করো, হজের পর বারবার উমরা করো, তাহলে তোমার যে দারিদ্রতা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারিদ্রতা মুছে দেব। অনেক লোক ভাত খেতে পারতো না, কিন্তু জায়গা একটু বিক্রি করে হজ করছে, এরপরে তার আর অভাব নাই। আমার এলাকায় আছে, জায়গা বিক্রি করে হজ করছে, কিছু জায়গা ছিল অর্ধেক করছে, অর্ধেক করে দিছে, এক ভাগ মসজিদে আরেক ভাগ হজে। আমি কয়েক বছর ওখানে তাফসির করছিলাম রমজানে, রামনারায়ণপুর। বুড়ো ভাত খেতে পায় না ঠিক মতো, জায়গায় কিন্তু ছিল, ছেলে 3টা। ছেলেরা একদিন অভিযোগও করছে, হুজুর আমার বাপে আমগো জায়গাটুকু কিছু দিছে মসজিদে, কিছু দিছে হজে। আমি বলি আল্লাহ তাআলা আপনাদেরকে না খাওয়াইয়া রাখবে না। এই তাফসিরে বসে থাকতো, পূজা হয়ে গেছে। কালো মানুষটা আমাকে খুব দোয়া করতো, হুজুর আপনি ঢাকা থেকে আসেন, আমাদেরকে ওয়াজ শোনান, সবসময় দোয়া করতো। জায়গা এরপরে ছেলেরা বিদেশ টিদেশ যাইয়া অনেক টাকা বানায় ফেলাইছে। দিছেন কে? সবাই বলেন দিছেন কে? সুতরাং তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। ফাকরা, ফকির থেকে ফাকরা, দারিদ্রতা মুছে দিবেন কে? শুধু তাই না, নবীজি বললেন এই বছর উমরা, ওই বছর উমরা করলে বছরের এই মাথায় আর ওই মাথায় যে উমরা করবে, এর মাঝে যত সগীরা গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবে। লাভ না লস? কথা কয় না কেন? অনেক লাভ। আপনি এই বছরও উমরা যান, সামনের বছরও যান, এই মাঝে যেই গুনাহগুলো হবে মাফ করবেন কে? নিয়ত করছেন তো? বলেন নিয়ত করছেন তো? এই সুযোগ আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। নবীর উসিলায়, নবীজির উসিলায়, তা না হলে এত সুযোগ হইতো না। উম্মতে মুহাম্মদী তো দাম আছে নাকি নাই? এই সুযোগ কাজে লাগাবেন। উমরা করতে তো কম টাকা, 1-1.5 লাখ টাকায় হয়ে যায়। আর যারা ভিআইপি তাদের হয়তো 2-2.5 লাখ লাগবে, ব্যাস। তাহলে অনেকে নিয়ত করছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই হজ যখন করবেন, হজ যে মাবরুর করতে হবে। বলেন কোন হজ? কোন হজ করবেন? হজ্জে মাবরুর বলেন। হজ্জে মাবরুর বলেন না, হজ্জে মাবরুর। কিরে বাবা, এত কঠিন লাগে আপনাদের কাছে? বলেন হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর মানে হলো কবুল হজ। আর নবীজি বললেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জান্নাহ। নবীজি বললেন যাদের হজ্জে মাবরুর হবে তাদের একমাত্র প্রতিদান হলো জান্নাত। এই হজ্জে মাবরুর ফায়দা অনেক। বিশেষ করে হজ্জে মাবরুর হওয়ার জন্য অত বেশি কাজ করা লাগবে না, 2টি কাজ করতে হবে। কয়টি কাজ? 2টি কাজ। 1 নাম্বার হলো ইতআমুত তাআম ওয়া তিবাল কালাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আপনি যখন হজে যাবেন তখন আপনি যা খাবেন অন্যান্য হাজিদেরকেও খাওয়াবেন। হজ্জে মাবরুরের শর্ত কি? 2টা। 1 নম্বরে কি? ইতআমুত তাআম। বলেন ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। অর্থ কি? খাবার খাওয়ানো। মনে করেন আপনি কফি খাচ্ছেন, এখন ওই পাশেও দেখা যায় হাজিরা বসে আছে, আপনি যে একা একা খাবেন, একা একা খেলে আর হজ্জে মাবরুর হবে না। প্রয়োজনে না খাবেন, আর খাইতে হলো সবাইকে নিয়ে খেতে হবে। তাহলে আপনার হজ কি হবে? আরে বলেন না, মাবরুর। আর নবীজির ভাষায় বলেন মাবরুর। এই হজ্জে মাবরুর হওয়ার জন্য প্রথম শর্ত হলো
খাওয়ানো। কি বলেন? খাওয়ানো। দুই একজন লোক তার শুধু এই হয় না হাত, এদের হজ কখনো মাবরুর হবে না। নিয়ত থাকতে হবে, যদি আপনি কফি না পারেন, ফল পাকড়া না পারেন, অন্তত একটু জমজমের পানি দিয়ে হলো তার খেদমত, তাকে খাওয়াবেন। আপনি পারেন না, শক্তি নেই, সামর্থ্য নেই, কোনো রকম আসছেন জমি জমা বিক্রি করে, কিন্তু আপনি যখন জমজমের পানি খাবেন তখন আপনার আশপাশে যারা থাকবে তাদেরকে বললেন, ভাই জমজমের পানি খাবেন? কবুল করবেন কে? কবুল করবেন কে? এই হজ্জে মাবরুরের সুযোগ। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো তিবাল কালাম। বলেন তিবাল কালাম অর্থ হলো সুন্দর কথা, যেই কথা শুনলে মন নরম হয়ে যায়, সেই তিবাল কালাম বলতে হবে। কখন? এসির ভিতরে ঢুকলে তখন না, যখন জেদ্দা এয়ারপোর্টে নামছেন, এখন গাড়ির অপেক্ষায়, এসি নাই, গরম, মনে হয় যেন আগুনের লুয়া মারতেছে, ঠিক না? এই তখন তিবাল কালাম বলতে হবে, উত্তম কথা বলতে হবে। অথবা যখন মিনায় গেছেন, আরাফাতে যেতে হবে, ওটাই হজ ফরজ, ওটা এক ফরজ, কিন্তু গাড়ি তো আসে না, তখন মেজাজ 100, জায়গা বিক্রি করেই আসছি বেটা, এজেন্সির মালিক কই, ওটারও আজকে শেষ করে ফেলাম, ফরজ তো তরক হয়ে যেতেছে। এখন এই মুহূর্তে তিবাল কালাম, সুন্দর কথা বলা। তাহলে 1 নাম্বার হলো এতামত তাম, 2 নাম্বার হলো তিবাল কালাম। 1 নাম্বার হলো নিজে যা খাবে অন্য কেউ তা খাবে, আর 2 নাম্বার হলো খারাপ সময়ে সুন্দর কথা বলা। আর এটাই জন্য হজ, এই জন্য এর পুরস্কার জান্নাত। কারণ হজ করা সহজ না কঠিন, টাকাও যায়, শরীরের ঘামও যায়, জড়তে থাকে। আরে আমি তো দেখছি আমার সব ভিজে গেছে, এহরামের কাপড় ভিজে গায়ের সাথে মিশে যাচ্ছে, এটাই তো হজ। আর এই সময় চুপচাপ থাকা, এই কষ্টের ভিতরে কোনো জিদাল করা যাবে না, বলা জিদাল। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দি যারা আমার মেহমান হলি, জিদাল বিন্দু মাত্র কোনো কটু কথা বলা যাবে না, ঝগড়া ফাসাদ করা যাবে না। কিন্তু তারপরও দেখছি আরাফার ময়দানে গেলে তো সেখানে এসি নাই, সেখানে এয়ার কুলার আছে, ওয়াটার কুলার। তো আমার সাথে এক চেয়ারম্যান সাহেব গেছে, তো এখন বিচার আসছে, হুজুর এই চেয়ারম্যান সাহেবের অত্যাচারে বাঁচি না কেন? কয় উনি ওই মেশিনের সামনে, ওয়াটার কুলারের সামনে বসে আছে, দেখেন ওই মা বোনেরা তো ওখানে বসে আছে কোনার মধ্যে, কয় যে ওনাদের কাছে তো যাচ্ছে না, ওনারা সরাইতে পারলাম না, যত বললাম। কয় হুজুর আমি ঘাবুরটা কেমন দেখেন না, আমরা তো সিমসাম মানুষ, আমি তো ঘাম নাই, চর্বি নাই গাত, আমার দেখছেননি কি অবস্থা। ওই লোকটা সরলই না, তাহলে এর কি হজ হইছে? বলেন হজ হইছে? কথা বলেন না, হজ হইছে নি? হয় নাই, কারণ সে ঝগড়া করছে। ওলা জিদাল, আল্লাহ বলছে, নবীরও বলে নাই, আল্লাহ নিজেই বলছেন কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আর যিনি বলবেন আমি আরামে হজ করব, তার হজ হবে? এটা আরামের জায়গা না। এটা দেখেছি আমরা তো আরাফার ময়দানে যখন গেছি, তখন তো আমাদের তাঁবু আছে, অস্থায়ী তাঁবু, কিন্তু দেখছি ইরানিয়ান চাঁদের মতো সাদা সাদা মানুষ, সুন্দর, নারীও শুয়ে আছে, পুরুষও শুয়ে আছে আগুনের মধ্যে, আকাশের নিচে, আরাফার ময়দানে। তা আমি প্রশ্ন করলাম, তো জবাব দিল, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টে আন্ডার দ্য স্কাই, যে আমাদের নবী যিনি সারা বিশ্বের নবী, তিনি এই আরাফার ময়দানে আকাশের নিচে, সূর্যের নিচে ছিলেন, কোনো তাঁবুর নিচে ছিল না। সুবহানাল্লাহ। তাহলে এই সুন্দর চাঁদের মতো মানুষ, তারা ভয় করে না?
আর আমাদের চেয়ারম্যান সাহেব তিনি তাঁবুতে তো ঢুকলেন ওয়াটার কুলার পুরাটাই দখল করলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। ও আমার উম্মতেরা, এক উমরা থেকে আরেক উমরার যদি কেউ করা হয়, তার ভিতরে যত গুনাহ করেছে সব আল্লাহ তাআলা মাফ করে দেবে, কাফারা হয়ে যাবে, গুনার কাফারা হবে। এই বছর যিনি উমরা করলেন, সামনের বছর উমরা করলেন, এর মাঝে যত গুনাহ, অত গুনাহকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিবর্তন করে দিলেন। তাহলে আমরা বুঝতে পেরেছি আসল কথা যে হজ কাদের উপর ফরজ। সুতরাং আপনাদের যাদের, আবারও বলছি, আমার দায়িত্ব হলো আপনাদেরকে বোঝানো, পালন করানো এটা আমার দায়িত্ব না। আমি বুঝাই দিচ্ছি, যাদের মক্কা ঘরে যাওয়া আসার টিকিটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা এবং ফ্যামিলিটা মেনটেন করার ব্যবস্থা আছে, তাদের উপর হজ কি ফরজ বা ওয়াজিব, দুইটাই ফরজ, যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন, এবং মানার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।